দেশে জঙ্গিবাদ নির্মূল করে শান্তি প্রতিষ্ঠায় আলেম, ওলামা, ইমাম, খতিবদের সঙ্গে সরকারের সেতুবন্ধন রচনায় মোহাম্মদপুরে ঈদগাহ মাঠে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জঙ্গিবাদ দমনে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন ওলামা মাশায়েখরা। পাশাপাশি ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা। ইমাম ও খতিবগণের কশিনকালও এই মনোভাব থাকতে পারে না যে তারা সন্ত্রাসকে উস্কানি দিবে। সন্ত্রাস চিহ্নিত করে সঠিক সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। যদি কোনো সন্ত্রাসের সন্ধান আমরা পাই, এদেশের জনগণকে নিয়ে আমরা তাদেরকে ধরিয়ে দিব। ইসলামের বিভেদ সৃষ্টিকারী শত্রুদের মোকাবেলায় আলেম ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, শান্তি প্রতিষ্ঠা করতে পারি, সমাজে বৈরাগ্য বন্ধ করতে পারি, জঙ্গি সন্ত্রাস ইসলামের কোনো স্থান নেই, সেটা যদি করতে পারি, মেহেরবানি করে আসেন আমরা সবাই মিলে এই বাংলাদেশের কাজ করি। রাজনৈতিক ফায়দা হাসিলে একটি বিশেষ মহল দেশের সব হত্যাকাণ্ড চালিয়ে আইএসএর নামে ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যখন আমরা নিজের পায়ে ঘুরে দাঁড়িয়েছি, এখানে বলছে এখানে নাকি আইএস আসছে। আরে আইএস কোথায় আসছে? আমি তো খুঁজে একটা আইএস খুঁজে পাই না। প্রমাণ করে দিল এই আইএস নয়, টার্গেট কিলিং এটা হয়েছে বিশেষ নির্দেশনায়, বিশেষ ইঙ্গিতে, বিশেষ টাকার মাধ্যমে। বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনার বিষয়ে ভারতের দেয়া তথ্য আমলে নিয়ে তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমরা জঙ্গিদেরকে কন্ট্রোল রেখেছি, তা আমরা যেখানেই মাথাচাড়া দিতে চেষ্টা হচ্ছে, প্রচেষ্টা নিচ্ছে, আমরা সেগুলো কিন্তু কন্ট্রোল করছি। ভারত সরকার আমাদেরকে মাঝে মাঝেই বলেন যে এইরকম হতে পারে, আমরা সেগুলো সবকিছুই সময় মতো অ্যাড্রেস করছি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। 10 বছর পরে